পুলিশি হয়রানির অভিযোগ তুলে অসম বাংলা সীমান্তের পথ অবরোধ করে বিক্ষোভ অসমের ইট ব্যবসায়ীদের। শুক্রবার অসম বাংলা সীমান্তের নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় অসমের ইট ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এই বিষয়ে ইট ব্যবসায়ী আবিদুল রহমান জানান, অসমের যে সমস্ত ইটভাটা রয়েছে তার মধ্যে কয়েকটি ইটভাটা ছাড়া বাকি ইটভাটার গাড়ি অসম বাংলা সীমান্তের নাকা পয়েন্ট দিয়ে বাংলায় প্রবেশ করতে দেওয়া হয় না, অথচ কিছু ভাটার কাছ থেকে টাকার বিনিময়ে বাংলায় প্রবেশ করতে দেওয়া হয়। আর এর সাথে বক্সিরহাট থানার ওসি ও প্রশাসন জড়িত রয়েছে। এমনটাই পুলিশি হয়রানির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অসমের ইট ব্যবসায়ীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের আশ্বাসেই অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। ইট প্রোডাকশন হয়, হ্যাঁ, হাজার হাজার শ্রমিকৰ মানে চেষ্টাৰ ফলত বহুত ইণ্ডাষ্ট্ৰী আমাৰ চলি আছে। এইবিলাক ইণ্ডাষ্ট্ৰীৰ ভিতৰত কি হ'ল, মানে কেইটামান নিৰ্দিষ্ট মানে ভেটাৰ মালিকৰ লগত পশ্চিমবংগৰ প্ৰশাসনৰ লগত বুজাবুজি হোৱাৰ পিছত ইহঁতে কি কৰে, মানে 2-4টা ভেটাক যাব দিয়ে আৰু বাকী 2-4টা ভেটাক মানে ইমোশ্যনালি ইহঁতৰ মানে হেডেক দি আছে, মানে পশ্চিমবংগত সোমাব নিদিয়ে। গতিকে সেইটোৰ প্ৰতিবাদত আজি আমি এই চবে শ্ৰমিক, তাৰপিছত আমাৰ ভাটাৰ মালিক সন্থা চববিলাকে আমি এই পথ অৱৰোধ বহিছোঁ। এইটো সমাধান নোহোৱালৈকে আমি ইয়াৰ পৰা নাযাওঁ আৰু আমি ইয়াতে থাকিম। এটা কোথায় অবরোধ করেছেন? আমি অৱৰোধ কৰিছোঁ মানে আমাৰ অসম আৰু পশ্চিমবংগৰ সীমাত। কোন কোন গাড়িগুলোকে ঢুকতে দিচ্ছে, মানে কত টাকার বিনিময় হচ্ছে কি বা কিছু? টাকার বিনিময় নিশ্চয় হৈছে, নহ'লে কেইটামানক যাব দিয়ে, কিছুমানক যাব নিদিয়ে, এনেকুৱা কি হ'ব? এইটোৰ বিৰোধত আমি এইটো কৰিছোঁ, মানে পথ অৱৰোধ কৰিছোঁ। আপনারা আজকে ঢোকার সময় কি দাবি করেছে? আমার দাবি এটাই যে যদি আপনাদের কাছে কি দাবি করেছে, বর্ডারে যে চেকপোস্ট আছে কি দাবি করেছে? ঈদ দাবি কৰিছে, ঈদ দাবি হ্যাঁ, ঈদ লয়। কটা করে ঈদ? আমার সন্দেহ হয়েছে। কত নাম, কি নাম আপনার? আপনার নামটা বলুন। দাদা আপনার নামটা? দীপক রায়। দীপক রায়। কোথায় বাড়ি, কোথায় বাড়ি? আগমনী। এটা কি চালক না ব্যবসায়ী? এইটার ব্যবসায়ী। কেন বিক্ষোভ দেখালেন? বিক্ষোভটা এই জন্য দেখালাম, আমাদের গাড়ি ওই বিল জিএসটি কাটার পরে পশ্চিমবঙ্গে মাল যাইতেছিল। কালকে রাত্রে আমাদের গাড়িকে আটকানো হলো। আটকানোর পরে কাগজপাতি সব চেক করার পরে গাড়িতে কোনো ফল্ট পাইনি, ওভারলোডও পাইনি, কোনো আডালুডি সব দিক থেকে আমরা উঠতেছিলাম। তারপরে বলো উপরের কিবা নির্দেশ আছে, এই জন্য গাড়ি যাইতে দিচ্ছে না। তারপরে বলো একটু দাঁড়াও, উপরে নির্দেশ আসলে গাড়ি ছাড়বো আমরা। আমাদের ড্রাইভার গাড়ি এখানে রাখাইছিল। তারপরে 1-1.5 ঘন্টা পরে আসে বললো এগুলা গাড়ি যাবে না, কেন অমুক ব্র্যান্ডের মাল যাবে না। আমরা বললাম কেন, কিছু গাড়ি তো যাইতেছে, ওদের সঙ্গে আমার সিস্টেমেটিক যেটা আছে ওটা তোমরা যদি করো তাহলে গাড়ি যাবে, নাহলে আমাদের গাড়ি যাবে না। মানে নির্দিষ্ট কয়েকটা ভাটার সঙ্গে যোগাযোগ 14টা ভাটার সঙ্গে, সেটাও আমাদের কাছে কপি একটা আছে, লাগলে আপনাকে আমি দিয়ে দেবো। আচ্ছা, বাকিদেরকে যেতে দিচ্ছে না? আচ্ছা, এই যে অবরোধটা কতক্ষণ ধরে চললেন? অবরোধটা আমাদের 9টার থেকে, এখন কটা বাজে, 9টার থেকে আসে 2-2.5 ঘন্টা হলো আমার অবরোধ করার। এখন এখানের যেটা প্রশাসন, পশ্চিমবঙ্গ প্রশাসন আমাদেরকে একটা আশ্বাস দিল যে এরপরে থেকে যা ভুলভ্রান্তি যেটা হবার হয়ে গেছে, এরপরে আর এরকম হবে না, আপনি নিশ্চিন্তে আপনারা ব্যবসা করুন। তারপর আমাদের বক্সিরহাট থানা ওসি আমাদেরকে ডাকলো, দেখি যাই, ওখানেও আমরা লিখিত আকারে অফিসিয়াল হিসাবে মেমোরান্ডাম দিচ্ছি আমরা। তারপরে কি ঘটে দেখেছি, তারপরে অবরোধটা তুলে নিলেন। কি নাম? আমার নাম সব্বিল সরকার। বাড়ি কোথায়? বাড়ি আমাদের হালাগড়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা জোড়াইমোড়, আসাম বেঙ্গল সীমান্তবর্তী এলাকা জোড়াইমোড়। ঠিক আছে। বক্সিরহাট থানার ওসি, আইসি আৰু পুলিচ প্ৰশাসন মিলিয়ে কিবা এটা লৈ আছে, নহ'লে বাকী ভেটাবিলাকক যাবলৈ দিয়ে। বাকী কিন্তু এটি আমাৰ হালাগুৰি, আমাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত যিবিলাক ভেটা আছে প্ৰায় 15-16টা ভেটা, এইবিলাকৰ ভেটা ঈদ যাবলৈ দিয়ে। কিন্তু আমাৰ কিছুমান ভেটাৰ ঈদৰ নাম দেখিলে তেওঁলোকে ৰখিয়াই দিয়ে। তাৰমানে ইয়াত স্পষ্টীকৰণ বুজিবলৈ পাইছোঁ যে আমাৰ বক্সিৰহাট থানাৰ ওচিৰ লগতে আৰু প্ৰশাসনে জড়িত হৈ আছে। কিবা টাকাৰ লেনদেনত বাকী ভেটাবিলাকক যাবলৈ দিছে, কিন্তু আমাৰ ভেটাবিলাকক যাবলৈ দিয়া নাই। সেইকাৰণে আমি আজি ইয়াত ধৰ্ণাসূচী আৰম্ভ কৰিছোঁ। যেতিয়ালৈকে এইটোৰ সমাধান নহ'ব, বক্সিৰহাট থানাৰ ওচি স্পষ্টীকৰণ নিদিব, তেতিয়ালৈকে আমি ধৰ্ণাসূচীটো চলাই যাম। দৰকাৰ হ'লে আৰু 2-3 দিন কৰিব লাগিব যে ধৰ্ণাসূচী আমি কৰি যাম। আৰু ওচিক এৰি ইয়াত প্ৰেজেণ্ট লাগিব, আমি ওচি স্পষ্টীকৰণ লাগিব যে তেওঁলোকৰ কাছত কিমান লৈছে আৰু আমাৰ কাছত ডিমাণ্ড কৰিছে। যদিও ডাইৰেক্টলি ডিমাণ্ড কৰা নাই, এই যে হাৰাশাস্তি কৰিছে, এই হাৰাশাস্তিত বুজা যায় যে তেওঁলোকে ডিমাণ্ডত কিবা আছে, তাৰমানে তেওঁলোকৰ লগত লেনদেনত আহক। সেইকাৰণে পশ্চিমবংগৰ আমাৰ বক্সিৰহাটৰ ওচি আমাৰ ইয়াত লাগিব, স্পষ্টীকৰণ কৰিব লাগিব। কি নাম? মোৰ নাম আবিদুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি আমার আসামত।